সাত ভাই চম্পার রূপকথার গল্প আমরা হয়তো অনেকেই পড়েছি, কিন্তু সাত বোন চম্পারও যে একটি ভাই আছে সেটি কি জানতেন? শুধুমাত্র দলীয়ভাবে নয়, একসময় পুরো দেশের প্রভাবশালী রাজনীতিবিদদের একজন ছিলেন তিনি। জেল মেখে খাড়া করা চুল, কালো চশমা চোখে তার উক্তি, উই আর লুকিং ফর শত্রু, কাঁপন ধরিয়ে দিতেন ভারতের দাদাদেরও। তিনি বিএনপির প্রভাবশালী রাজনীতিবিদ লুৎফুজ্জামান বাবর। চলুন আজকে জেনে নেওয়া যাক ভারতের কাছে কতটা আতঙ্কের নাম ছিল লুৎফুজ্জামান বাবর। প্রিয় দর্শক, লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে নাকি একটা আতঙ্কের নাম, কারণ লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করেছিল। বলা হয়ে থাকে চীন পাকিস্তান মিলে ভারতকে যতটা কোণঠাসা করতে পারেনি, যা করে দেখিয়েছেন লুৎফুজ্জামান বাবর। বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার কারণ ছিল ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে ভারত নাকি কখনো আধিপত্য বিস্তার করতে পারেননি। তবে প্রশ্ন হলো, বলছি এই মানুষটা যখন ক্ষমতায় ছিল তখন কি ভারতের উত্তর পূর্ব দখল নিতে পেরেছিল? যে মানুষটা কিছুই করতে পারেনি, বরং করার আগেই জেলে গিয়েছে, তাকে নিয়ে আসলে কি এত মাতামাতির কিছু আছে? যে মানুষটা নিজের দেশেই জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়ে দিল, সে ভারতের মতো বিদেশি শক্তির কাছে একটা সার্পকার থেকে বেশি কিছু নয়। তবে তিনি অনেক ট্যালেন্ট রাজনীতিক নেতা, একজন দেশপ্রেমিকও বটে। আমি একজন সাধারণ জনগণ হয়ে বলতে চাই, দেশের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করবে এমন ব্যক্তিকে চাই। যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি দেশপ্রেমিক। প্রিয় দর্শক, লুৎফুজ্জামান বাবরকে আবারও কি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দেখতে চান? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।